নমস্কার বন্ধুরা। আমাদের দেশে প্রতিনিয়ত কোনো ঘটনা ঘটেই থাকে, অথচ সেই ঘটনার খবর আমরা ঠিক সময়ে পাই না। ঠিক সেই রকমই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত ধরা পড়েছে যে আইডিবিআই ব্যাংকের পরে এবার আরও দুটি সরকারি ব্যাংক বিক্রি হতে পারে বলেই এমনটা জানা গিয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো চলুন এই সব বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। কোন দুটি সরকারি ব্যাংক বিক্রি হতে পারে, বিক্রি হলে আপনাদের কি সমস্যা, এবং যাদের যাদের সেই ব্যাংক অর্থাৎ সেই দুটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের কি কোনো প্রবলেম হতে পারে, সেই সব নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংকের পর নাকি আরও দুটি জনপ্রিয় ব্যাংক অর্থাৎ জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মহলে। এই নিয়ে নীতি আয়োগ নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছেন। অথচ গত কয়েক বছর ধরেই দেশের প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিপুল মুনাফা করেছে। গত অর্থবর্ষে রেকর্ড 1,00,000 কোটি টাকার বেশি মুনাফা করেছে। তারপরেও কিন্তু সেই দুটি ব্যাংক বিক্রি করে দেওয়ার কথা চলছে, অর্থাৎ বিক্রি করে দেওয়ার যে চিন্তাভাবনা সেটা শুরু হয়েছে, এবং বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা শুরু হওয়ায় মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তো কোন কোন সরকারি ব্যাংক বেসরকারিকরণ হচ্ছে সেটা আবার জানবো এখন ডিটেলসে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বিলগ্নীকরণের প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রককে দিয়েছে নীতি আয়োগ। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক এই দুটি ব্যাংক কিন্তু বেসরকারিকরণ হতে পারে। কিন্তু কি কারণে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে চলুন এটা জানা যাক। তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে 4 থেকে 6টির বেশি রাখার পক্ষপাতী নন। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। তবে বিষয়টি নিয়ে আলোচনা যে ভালো মতোই এগোচ্ছে তা বিভিন্ন সূত্র থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 2019 সালে কেন্দ্রীয় সরকার একের পর এক সরকারি ব্যাংককে একে অপরের সঙ্গে মিশিয়ে দিতে শুরু করে। তখনই অনেকে অনুমান করেছিলেন যে ভবিষ্যতে বেশিরভাগ সরকারি ব্যাংক বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, এমনটা কিন্তু জনসাধারণের ধারণা। সরকারি ব্যাংক বিক্রি নিয়ে কেন্দ্র সরকারের বিবৃতি। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল একাধিক ছোট ছোট সরকারি ব্যাংক থাকার বদলে কয়েকটি শক্তিশালী সরকারি ব্যাংক থাকাটা অর্থনীতির মঙ্গল করে। মোদী সরকারের ব্যাংক সংযুক্তিকরণ নীতির ফলে দেশের সরকারি ব্যাংকের সংখ্যা 27 থেকে কমে 12তে এসে দাঁড়ায়। পাশাপাশি ব্যাংক বিলগ্নীকরণেও উদ্যোগ নেওয়া হয়েছে। তার প্রথম ধাপ শুরু হয়েছে আইডিবিআই ব্যাংকের হাত ধরে, যার নিয়ন্ত্রণ আগামী বছরের প্রথম দিকের মধ্যেই বেসরকারি সংস্থার হাতে সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে। অর্থাৎ আইডিবিআই ব্যাংক কিন্তু অলরেডি বেসরকারিকরণ করে দেওয়া হয়েছে এবং সেটা সম্পূর্ণরূপে কার্যকর হবে আমাদের আগামী বছরেই। নীতি আয়োগের পক্ষ থেকে এর আগে ঘোষণা করা হয় দেশে 6টি শক্তিশালী সরকারি ব্যাংক রাখা হবে। সেক্ষেত্রে বাকি সরকারি ব্যাংকগুলোর ভবিষ্যৎ কী হবে সেগুলো ওই 6টি ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে কি না বা বেসরকারি হাতে তুলে দেওয়া হবে কি না সেই বিষয়ে কিছু জানানো হয়নি। এই থেকেই বিশেষজ্ঞদের একাংশের ধারণা, মুখে সরাসরি না বললেও কেন্দ্রীয় সরকার আসলে ঠিক করে নিয়েছে নির্দিষ্ট 6টি সরকারি ব্যাংক ছাড়া বাকিগুলো বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। এসবিআই ছাড়াও দেশে আরও যে 5টি সরকারি ব্যাংক থাকবে সেগুলি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। অর্থাৎ এই 6টি ব্যাংক কিন্তু সরকারের কাছেই থাকবে। নীতি আয়োগের এই ঘোষণায় সিঁদুরে মেঘ দেখেছে সাধারণ মানুষ। কারণ সরকারি ব্যাংকের বলছে আমানত যে পরিমাণ সুরক্ষিত থাকে তা বেসরকারি ব্যাংকে সম্ভব নহে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বেসরকারি ব্যাংকগুলি অদক্ষ পরিচালনায় ও দুর্নীতির কারণে আমানতকারীদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। পরে সরকারকে এগিয়ে এসে হাল ধরতে হয়। এই অবস্থায় একাধিক সরকারি ব্যাংক বেসরকারি হাতে তুলে দেওয়া হলে তা অর্থনীতির পক্ষে ভালো হবে না বলে অনেকেই কিন্তু মন্তব্য করছেন। তবে ওই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি বিলগ্নীকরণ হয় তা এক্ষুনি হবে না। আগামী বছর লোকসভা নির্বাচনের পর নতুন সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এ বিষয়ে কিন্তু স্পষ্ট আপনাদের জানতে পারছেন যে এখন কিন্তু কোনো সরকারি ব্যাংক বেসরকারিকরণ হওয়ার সম্ভাবনা নেই।
যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণটাই গুজব এবং সেগুলো হচ্ছে ভুয়ো খবর। আপনারা অবশ্যই সাবধান থাকবেন, এইসব খবর থেকে বিরত থাকবেন এবং নিজে কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। আর একটা আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে এখন স্মার্টফোন হয়ে গেছে বিভিন্ন কারণে, অর্থাৎ অনেকে স্মার্টফোন ইউজ করছে, যে কোনো কারণে আপনারা ইউজ করুন না কেন, আপনাদের ব্যাংকের ওটিপি কখনোই কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির সাথে শেয়ার করবেন না। তো এই ছিল আজকের ভিডিও এবং ছোট্ট একটা ইনফরমেটিভ। তো অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন রকম অনলাইন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এতে অনেকে আতঙ্কিত না হয় এবং এই ভিডিওটি দেখে একটু হলেও স্বস্তি পায়। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।